2025 সাল ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। প্রতিদিন খবরের শিরোনামে বড় বড় অক্ষরে লেখা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা, বিশ্বজুড়ে আতঙ্ক, জ্বালানির দাম বেড়ে গেছে, আন্তর্জাতিক সম্পর্ক অস্থির, অর্থনীতি কাঁপছে। কলকাতার মধ্যবিত্ত পরিবারের কলেজ পড়ুয়া ছেলে অর্জুন এইসব দেখে আতঙ্কে ভুগতে থাকে। প্রতিদিন সে খবর দেখে আর ভাবে, যদি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় তাহলে আমার স্বপ্নগুলো কি হবে। সে একা একা নিজের ঘরে বসে থাকে, বইগুলো পড়ে না, মুখে চিন্তার ছায়া। মোবাইল স্ক্রল করতে করতে হঠাৎ সে থেমে যায়। চোখ পড়ে 2020 সালের একটি ছবিতে, করোনা মহামারীর সময়ের ছবি। করোনা মহামারী 2020 সাল। সেই সময় চারিদিকে ভয় ছড়িয়ে পড়েছিল। রাস্তা ফাঁকা, হাসপাতাল ভর্তি, স্কুল কলেজ বন্ধ। অর্জুনের পরিবারও কঠিন সময় পার করছিল। বাবার চাকরি চলে গেছিল, সংসারের টানাটানি। কিন্তু অর্জুন তখনও থেমে যায়নি। ঘরে বসে পড়াশুনো চালিয়ে গিয়েছে, অনলাইনে ক্লাস করেছে, নিজের ব্লগ লিখেছে। তখনও সে জানতো না পরীক্ষা কবে হবে, ভবিষ্যৎ কি। তবুও একটা কথা মনে রেখেছিল, ভবিষ্যৎ অনিশ্চিত হলেও আমি যদি চেষ্টা করি আশাটা বেঁচে থাকবে। যুদ্ধকালীন পরিস্থিতি 2025 সাল। অর্জুন ডায়েরি খুলে আবার লেখে, করোনা পার হয়েছি, এবার যুদ্ধ, ভয় পাবো না। তৃতীয় বিশ্বযুদ্ধ হোক বা না হোক, আমি আমার চেষ্টা থামাবো না। মা এসে বলল, তোর দাদুর সেই গল্পটা মনে আছে? অর্জুন মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, 1971 সালের যুদ্ধ। তখনও চারিদিকে ভয়ে ভর্তি ছিল। কিন্তু এক কৃষক হরিলাল ভয়ে থেমে থাকেনি, ধান চাষ করছিল। বলেছিল, যুদ্ধ থামাতে পারবো না, কিন্তু খেতে ধান তো লাগাবো, কারণ যুদ্ধ একদিন থেমে যাবে, কিন্তু তখন খাদ্যের দরকার তো অবশ্যই হবে। ভয় নয়, প্রস্তুতি। আজকের তরুণ সমাজ, তারা আবার ভয়ে জড়িয়ে যাচ্ছে। কিন্তু ইতিহাস বলে, করোনা গিয়েছে, যুদ্ধ আসছে, হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধও হতে পারে। তবু প্রতিবার যারা অন্ধকারে আলো ধরেছে, তারাই ভবিষ্যৎ গড়েছে। বন্ধুরা, তুমি আমি যুদ্ধ থামাতে পারবো না। আমরা হয়তো রাজনীতি বা আন্তর্জাতিক কূটনীতিতে অংশ নিতেও পারবো না, কিন্তু আমরা আমাদের মনোবল, পরিশ্রম আর স্বপ্ন নিয়ন্ত্রণ করতে পারি। আমি যুদ্ধ থামাতে পারবো না, কিন্তু আমি আমার স্বপ্ন গড়ে তুলব। তৃতীয় বিশ্বযুদ্ধ হোক বা চতুর্থ মহামারী, তুমি যদি নিজের প্রতি নিজেকে প্রস্তুত করে রাখো, তাহলে আগামীকাল তুমি অন্যদেরও প্রস্তুত করতে পারবে। ভয় নয়, লক্ষ্য ধরো। যুদ্ধ থামবে, কিন্তু তোমার স্বপ্ন যেন বেঁচে থাকে। তুমি ভারতীয়, তোমার রক্তে সাহস আছে। তুমি আলো আর অন্ধকারকে জয় করতে জন্মেছ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।